জয়পুরহাটের কালাই এলাকায় যত্রতত্র গড়ে তুলছে হিমাগার। অসাধু ব্যবসায়ীরা নিয়ম নীতির তোয়াক্কা না করেই ৩ ফসলি জমিতে হিমাগার তৈরি করছেন। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। কৃষি বিভাগও বলছে কোনো রকম অনুমোদনের আবেদনই করেনি এসব প্রতিষ্ঠান, তাই এসব হিমাগার মালিকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কালাইয়ের চেচুরিয়া এলাকা ফসলি জমিতে গড়ে উঠছে হিমাগার, নাম আরবি কোল্ড স্টোরেজ। নিয়ম অনুযায়ী হিমাগার তৈরিতে লাগে কৃষি বিভাগের সনদ, সাথে ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের সনদ, কিন্তু এর কোনোটি নেই। মালিকের দাবি নথিপত্র প্রক্রিয়াধীন। সবকিছু আমার অ্যাপ্লাই করা আছে। আমি ঢাকা দিয়ে ওই জন্য আমি ঢাকাতে গেছিলাম, ভূমি মন্ত্রণালয় থেকে ওগুলো আমি সবকিছু বনে জমা দিয়ে দিচ্ছি। কৃষি অফিস অনুমোদনের জন্য ব্যবসা করবো, তখন কৃষি সম্পদ আমার অনুমোদন লাগবে। আমি তো ব্যবসা করতেছি না আমি এখন। একই এলাকায় দুর্গাপুর গ্রাম মান্নান অ্যান্ড সন্স নামে গড়ে উঠছে আরেকটি হিমাগার। এটিও ৩ ফসলি জমিতে অনুমোদন ছাড়াই নির্মাণ করছেন মালিক। অনেক কিছু প্রক্রিয়াধীন আছে আর কি, সব তো একসঙ্গে করা যায় না। তার ধরে দেখবে আমার তো টাকসারি ওঠেনি, পরিবেশের সার্টিফিকেট এখনো হবে না, আরো দেরি আছে। পরিবেশের সার্টিফিকেট ছাড়া তো মনে করেন যে আমরা বিদ্যুৎ পাবো না, ব্যাংকের লোন পাবো না, অনেক কিছুই পরিবেশের ছাড়পত্র ছাড়া অনেক কিছু কাজ হয় না। কৃষি বিভাগ বলছে দুটি প্রতিষ্ঠানই হিমাগার তৈরিতে কোনো আবেদন করেনি, দ্রুতই নেওয়া হবে ব্যবস্থা। সরেজমিনে তদন্ত করে যে জিনিসটি দেখতে পেয়েছে যে দুইটিতে হিমাগার নির্মাণের জন্য দুটি প্রতিষ্ঠান এখানে কার্যক্রম চালু করেছে এবং বিগত বছরগুলোতে এই জমিগুলোতে 3টি ফসল হয়েছিল, কিন্তু এখন কিন্তু এই জমিগুলোতে কোনো ধরনের, আমি যতটুকু জানি যে কৃষি ডিপার্টমেন্টের আমাদের কাছ থেকে কোনো অনুমতি বা মতামত না নিয়ে এখানে কিন্তু কৃষি জমিতে স্থাপনা নির্মাণ হচ্ছে। কালাই উপজেলায় হিমাগার রয়েছে 11টি, এতে প্রায় 14 লাখ বস্তা আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। আব্দুল আলিম, যমুনা নিউজ।